ভালোবাসা কি সবসময় সুন্দর হয়? না, কখনো কখনো সেটা হয়ে ওঠে এক পাগলামি। মেয়েটি ভাবত সে শুধুই তার বন্ধু, কিন্তু ছেলেটির চোখে মেয়েটি ছিল তার জগৎ। ভালোবাসা যখন পরিণত হয় উন্মাদনায়, তখন সম্পর্ক আর সম্পর্ক থাকে না, তা হয়ে ওঠে এক ভয়ঙ্কর জাল। এই গল্প শুধু প্রেমের নয়, এটি এক বিকৃত ভালোবাসার ভয়াবহ অধ্যায়, যেখানে ভালোবাসার নামে রচিত হয় মৃত্যু আর মানসিক বিভীষিকার ইতিহাস। বলছিলাম তেলেগু সাইকোলজিক্যাল থ্রিলার মুভির গল্প, যার নাম সারি, অর্থাৎ বাংলাতে শাড়ি। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন গল্প শুরু করা যাক। সিনেমা শুরু হয় কিট্টু নামের একটি ছেলেকে দিয়ে, যে একটি জায়গায় প্রকৃতি ছবি তুলছিল। হঠাৎ তার চোখে পড়ে একটি মেয়েকে, যে হলুদ শাড়ি পরেছিল। কিট্টুর ওই মেয়েটিকে খুব ভালো লেগে যায় এবং সে তার ছবি তুলতে শুরু করে। ছবি তুলতে তুলতে সে মেয়েটির দিকে এগোতে থাকে, কিন্তু তখন সেখানে মেয়েটি আর ছিল না। আসলে সে মেয়েটি তার বন্ধুদের সাথে অন্য কোথাও যাওয়ার জন্য বেরিয়ে যায়। কিট্টু যখন এটা দেখে, তখন সেও তাকে অনুসরণ করতে যায়, কিন্তু তার বাইকটা নষ্ট হয়ে যায়, তাই সে আর অনুসরণ করতে পারে না। বাড়িতে ফিরে কিট্টু মেয়েটির ছবি দেখতে থাকে। মনে হচ্ছিল সে মেয়েটির প্রতি পাগল হয়ে গেছে। সে তার ঘরের সব জায়গায় মেয়েটির ছবি লাগিয়ে দেয় এবং তারপর সোশ্যাল মিডিয়াতে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। পরের দিন কিট্টু বাইরে কোথাও যাচ্ছিল, তখন একটি মেয়ে তার সাহায্য চায়। তার স্কুটিটি স্টার্ট হচ্ছিল না। কিট্টু সাহায্য করতে এগিয়ে যায় এবং তখন সে বুঝতে পারে যে এই মেয়েটি হলো আরাধ্যার বন্ধু। বন্ধুরা, আরাধ্যা সেই মেয়েটির নাম যাকে কিট্টু পছন্দ করতে শুরু করেছে। এরপর কিট্টু তাদের অনুসরণ করে আরাধ্যার নাম ও তার বাড়ির ঠিকানা জানতে পারে, যা জানার পর সে খুব খুশি হয়। এখন আমরা আরাধ্যাকে দেখি। তার ভাই তাকে বকাঝকা করছে। আসলে আরাধ্যার ভিডিও বানাতে খুব আগ্রহ ছিল, কিন্তু তার ভাই এসব একদমই পছন্দ করত না। তার মতে এসবের দিকে আরাধ্যার মনোযোগ দেওয়া একেবারেই উচিত নয়। আরাধ্যার মাও ভাইকেই সমর্থন করত, কিন্তু তার বাবাই শুধু তাকে সমর্থন করত। তাই আরাধ্যা ভিডিও বানানো বন্ধ করেনি। সে তার ভাইকে বলে একদিন সে অনেক পপুলার হবে। আসলে আরাধ্যার ভাই রেগে গিয়েছিল, কারণ সে আরাধ্যার পোস্টে কিছু বাজে মন্তব্য দেখেছিল। তাই সে চাইতো না আরাধ্যা ভিডিও করুক। কিন্তু আরাধ্যা বলে বাজে মন্তব্যের পাশাপাশি অনেক ভালো মন্তব্যও কিন্তু ছিল, তাই তার ভাইয়ের উচিত ভালো মন্তব্যগুলোর উপর নজর দেওয়া। এরপর তার ভাই আর কিছু বলে না। এদিকে কিট্টু আবার সোশ্যাল মিডিয়ায় আরাধ্যার অ্যাকাউন্ট খুঁজতে শুরু করে। অনেক সময় ধরে খোঁজার পর অবশেষে সে তা খুঁজে পায় এবং খুব খুশি হয়। সে আরাধ্যার সব ছবি দেখতে থাকে এবং কল্পনায় আরাধ্যাকে নিয়ে কিছু রোমান্টিক দৃশ্য ভাবতে থাকে। পরদিন কিট্টু তার তোলা কিছু ছবি আরাধ্যাকে পাঠায়, কিন্তু আরাধ্যা এতে বিশেষ মনোযোগ দেয় না। কিছুক্ষণ পর কিট্টু তাকে মেসেজ করে যে তার ছবি খুব ভালো হয়েছে, কিন্তু সে চাইলে আরও ভালো ছবি তুলতে পারে। তাই যদি আরাধ্যার ছবি তুলতে ইচ্ছে হয়, সে যেন তার সাথে যোগাযোগ করে। কিন্তু আরাধ্যা কোনো উত্তর দেয় না। এরপর কিট্টু আবার মেসেজ করে। সে লিখে আরাধ্যাকে শাড়িতে খুব ভালো লাগে, যদি সে একবার সুযোগ পায় তাহলে সে দারুণ কিছু ছবি তুলে দিবে। আরাধ্যা তখন বুঝতে পারছিল না কি উত্তর দিবে। ঠিক তখনই তার বন্ধু আসে এবং আরাধ্যা কিট্টু সম্পর্কে তাদেরকে জানায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা শপিং মলে যাবে এবং নিজেদের স্ট্যাটাস আপডেট করে। এদিকে কিট্টু আরাধ্যার বাড়ির সামনে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে তার ছবি তুলছিল। তখন সে আরাধ্যার স্ট্যাটাস দেখে বুঝতে পারে তারা শপিং মলে যাচ্ছে। তাই সেও শপিং মলে গিয়ে পৌঁছায় এবং সেখানেও আরাধ্যার ছবি তোলে। রাতে বাড়ি ফিরে সে আবার মেসেজ করে তাকে একবার ছবি তোলার সুযোগ দিতে। এবার আরাধ্যা উত্তর দেয় এবং বলে পরদিন তাকে এক ক্যাফেতে দেখা করতে। এই খবর শুনে কিট্টু খুব খুশি হয়ে যায়। পরদিন সে ক্যাফেতে যায় এবং আরাধ্যাও সেখানে আসে। তাকে দেখে কিট্টু খুশিতে ফেটে পড়ে এবং বলে সে একজন নেচার ফটোগ্রাফার। কিন্তু আরাধ্যাকে দেখে তার মনে হয়েছিল তারও ফটোশ্যুট করা উচিত, কারণ সে শাড়িতে অসম্ভব সুন্দর লাগে। কিট্টু বলে সে শাড়িতেই তার ছবি তুলতে চায়। এটা শুনে আরাধ্যা বলে সে ভেবে জানাবে। তখনই তার ভাইয়ের ফোন আসে আর আরাধ্যা সেখান থেকে চলে যায়। এদিকে কিট্টু বাড়িতে ফিরে আরাধ্যাকে মেসেজ করে জানায় যে
একে অপরের সাথে দেখা করে তার অনেক ভালো লাগছে। কিট্টু আরাধ্যাকে নিয়ে অনেক কিছুই কল্পনা করছিল। হঠাৎই একদিন আরাধ্যা তাকে মেসেজ করে যে তারা আগামীকাল আবারও একই ক্যাফেতে দেখা করবে। এটা শুনে কিট্টু আরও বেশি খুশি হয়ে যায়। পরদিন সে আবার আরাধ্যার সঙ্গে দেখা করতে সেই ক্যাফেতে যায়। কিছুক্ষণ পর আরাধ্যা আসে, কিন্তু এক ছেলের সঙ্গে ধাক্কা লাগে। এটা দেখে কিট্টুর প্রচণ্ড রাগ হয়, কারণ তার মনে হয় ছেলেটি ইচ্ছাকৃতভাবেই আরাধ্যার সঙ্গে ধাক্কা খেয়েছে, যেন তাকে ছুঁতে পারে। সেই ছেলেটির দিকে রাগে তাকিয়ে থাকে। এরপর আরাধ্যা কিট্টুকে জানায় যে সে ফটোশ্যুটের জন্য প্রস্তুত। এটা শুনে কিট্টু খুব খুশি হয় এবং বলে তাদের শপিংয়ে যাওয়া উচিত, যেন ফটোশ্যুটের জন্য কিছু কাপড় কেনা যায়। আরাধ্যাও এতে রাজি হয়। যখন তারা বেরিয়ে যাচ্ছে তখন কিট্টু গরম কফি সেই ছেলেটির গায়ে ছুঁড়ে মারে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা শপিং করে। কিট্টু আরাধ্যাকে সুন্দর একটি শাড়ি কিনে দেয় এবং বিভিন্ন জায়গায় গিয়ে তার ছবি তোলে। ছবিগুলো দেখে আরাধ্যেও খুব খুশি হয়, কারণ কিট্টু দারুণ ছবি তুলছিল। একদিন তারা যখন আবার ছবি তুলছিল তখন হঠাৎ আরাধ্যার ভাই সেখানে এসে কিট্টুকে ছবি তুলতে দেখে খুব রেগে যায়। আরাধ্যা তখন ভাইকে বোঝায় যে তারা শুধুই ফটোশ্যুট করছিল। এটা শুনে তার ভাই একটু শান্ত হয়। কিন্তু এরপর কিট্টু যখন আরাধ্যার শাড়ি ঠিক করে দিচ্ছিল তখন তার ভাই আবার রেগে গিয়ে কিট্টুকে মারতে শুরু করে এবং বলে কিট্টুর উদ্দেশ্য কিন্তু ভালো নয়। এটা দেখে আরাধ্যা ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর কিট্টু খুব মন খারাপ করে ফেলে। সে বাড়ি ফিরে আরাধ্যার ছবির সামনে বসে বলতে থাকে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু আরাধ্যার ভাই এসে সব নষ্ট করে দিল। সে ভাবে ও ভাই হোক বা যেই হোক, আরাধ্যাকে আমি ছাড়া কেউ কিছু বলার অধিকার রাখে না। আমি আর এটা হতে দেব না। পরদিন যখন আরাধ্যা বাইরে বেরোয় তখন কিট্টু আবার সেখানে হাজির হয় এবং তার ছবি তোলে, যা সে আরাধ্যাকে পাঠিয়ে দেয়। এটা দেখে আরাধ্যা চমকে যায়, কারণ সে বুঝে ফেলে কিট্টু আশেপাশেই কোথাও আছে। ঠিক তখনই কিট্টুর সামনে এসে পড়ে। আরাধ্যা তাকে জিজ্ঞাসা করে, তুমি জানলে কিভাবে আমি এখানে? কিট্টু বলে, তুমি তো তোমার স্টোরিতে দিয়েছিলে তুমি কোথায় যাবে, তাই আমি চলে এসেছি। আরাধ্যা তখন কিট্টুকে সরি বলে, কারণ গতকাল তার ভাই কিট্টুকে মেরেছিল। কিন্তু কিট্টু বলে, তুমি কেন সরি বলবে? সব তোমার ভাইয়ের কাণ্ড। এরপর কিট্টু তার ভাইকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। তোমার ভাই একটা গাধা, কিছুই বুঝে না। এটা শুনে আরাধ্যা রেগে যায় এবং বলে, আমার ভাই খারাপ না, সে শুধু আমার চিন্তা করে বলেই এমন আচরণ করেছে। এই কথা শুনে কিট্টুর খুব খারাপ লাগে, কারণ আরাধ্যা তার ভাইয়ের পক্ষ নিচ্ছিল। এরপর আরাধ্যা বলে, তোমার তো শুধু ফটোশ্যুট করার দরকার ছিল, সেটাও শেষ হয়ে গেছে। এখন থেকে আমাকে দেখা করার জন্য আর ডেকো না। এটা শুনে কিট্টু খুব কষ্ট পায় এবং বাড়ি ফিরে আরাধ্যার কথা ভাবতে থাকে। পরদিন আরাধ্যা যখন নিজের বাড়ির কাছে শপিং করছিল তখন কিট্টু নিজের গেটআপ বদলে সেখানে আসে এবং লুকিয়ে আরাধ্যার ছবি তুলতে থাকে। কিন্তু তখন তার ভাই কিট্টুকে ধরে ফেলে এবং তাকে আবার মারতে শুরু করে। যখন সে বুঝতে পারে এটাই কিট্টু, তখন সে আরো বেশি মারধর করে এবং হুঁশিয়ার করে দেয়, আরাধ্যার কাছ থেকে দূরে থাকো। এই দৃশ্য আরাধ্যা নিজেও দেখে ফেলে। সে দ্রুত এগিয়ে এসে কিট্টুকে দেখে হতবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? কিট্টু বলে, আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু তোমার ভাই আবার মারতে শুরু করলো। আরাধ্যা তখন কিট্টুকে সেখান থেকে চলে যেতে বলে। বাড়ি ফিরে কিট্টুর মনে হতে থাকে আরাধ্যা আসলে তাকে ভালোবাসে, কিন্তু সে তার ভাইকে ভয় পায়। তাই সে সিদ্ধান্ত নেয় এবার থেকে সে আরাধ্যার ভাইকে তাদের প্রেমের মাঝে বাধা হতে দিবে না। পরদিন কিট্টু আবারও আরাধ্যার পেছনে যায় এবং যেখানে সে ছিল সেখানে গিয়ে তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে আরাধ্যা হতবাক হয়ে যায়। সে কিট্টুকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি শুধুই আমার একজন বন্ধু। কিন্তু কিট্টু এটাতে মানতে রাজি ছিল না। তার বিশ্বাস ছিল আরাধ্যাও তাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করতে ভয় পায়। তাই সে আরাধ্যাকে বলে যে সে জানে আরাধ্যা তাকে অনেক ভালোবাসে এবং যদি আবার তার ভাই তাদের মাঝে আসে তাহলে সে তার ভাইকে মেরে ফেলবে। এটা শুনে আরাধ্যা হতবাক হয়ে যায়। ঠিক তখনই আরাধ্যার কিছু বন্ধু বান্ধব সেখানে চলে আসে, যার কারণে কিট্টু সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনার পর আরাধ্যা খুব ভয় পেয়ে যায় এবং বাড়ি ফিরে তার ভাইকে সবকিছু খুলে বলে। তখন তার ভাই তাকে শান্ত করে এবং বলে, চিন্তার কিছু নেই, কিট্টু কিছুই করতে পারবে না। এরপর আরাধ্যার ভাই তাকে বলে, কিট্টুকে ফোন করে একটা ক্যাফেতে ডাকো। আরাধ্যা ঠিক তাই করে। কিট্টু সেই ক্যাফেতে চলে আসে
এরপর আরাধ্যার ভাই তার কিছু বন্ধু নিয়ে আসে এবং যখন কিট্টু বাড়ি ফিরে যাচ্ছিল তখন তারা তাকে অনুসরণ করে। তারা কিট্টুর বাড়িতে ঢুকে যা দেখে তাতে চমকে ওঠে। ঘরের চারপাশেই শুধু আরাধ্যার ছবি। এটা দেখে আরাধ্যার ভাই রেগে গিয়ে কিট্টুকে মারধর শুরু করে এবং হুমকি দেয় সে যেন আর আরাধ্যার আশেপাশেও না আসে। তবে কিট্টু তখনও হাসছিল এবং বলছিল সে আরাধ্যাকে অনেক ভালোবাসে এবং কেউই তাকে আরাধ্যার থেকে আলাদা করতে পারবে না। এটা শুনে আরাধ্যার ভাই অবাক হয় যে কিট্টু এতটাই নির্লজ্জ। সে আবার হুমকি দিয়ে চলে যায়। এরপর কিট্টু আবার আরাধ্যাকে মেসেজ পাঠাতে শুরু করে। সে জিজ্ঞাসা করে কেন সে তার ভাইয়ের কথা শুনেছে, কেন প্রতিবার তার ভাইকে তাদের সম্পর্কে জড়ায়। এমনকি সে আরাধ্যাকে হুমকি দেয় যদি সে আবার ভাইকে জড়ায় তাহলে সে আরাধ্যার মা বাবাকেও মেরে ফেলবে। এটা শুনে আরাধ্যা খুব ভয় পেয়ে যায় এবং তখন সে দেখে কিট্টু তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সে এতটাই ভয় পায় যে হতভম্ব হয়ে পড়ে। পরদিন আরাধ্যার বাবা বিষয়টি জেনে যান এবং ছেলেকে বলেন মারামারি না করে পুলিশে অভিযোগ করা উচিত ছিল। তখন তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ কিট্টুকে সতর্ক করে দেয় যেন সে আর আরাধ্যাকে মেসেজ না করে কিংবা দেখা করার চেষ্টা না করে। কিন্তু কিট্টু তখনও বলে যাচ্ছিল তারা একে অপরকে ভালোবাসে। তখন পুলিশ তাকে জানায় অভিযোগ তো আরাধ্যাই করেছে, তাই সে যেন আরাধ্যাকে ভুলে যায়। তবুও কিট্টু এতে মানতে রাজি ছিল না। এরপর সে আবার বাইরে বেরিয়ে আসে এবং আবারও আরাধ্যার বাড়িতে যায়। সে আরাধ্যার পোষা কুকুরকে কিছু খাওয়ায়, যার কারণে কুকুরটি অচেতন হয়ে যায়। তারপর সে আরাধ্যার রুমে ঢোকে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখে তার ওয়ার্ড্রপ থেকে কিছু শাড়ি নিয়ে নেয় এবং চলে যায়। পরদিন পরিবার জানতে পারে তাদের কুকুরটি মারা গেছে। সবাই খুবই শোকাহত হয়। এরপর কিছুদিন কেটে যায়। একদিন আরাধ্যা একা কোথা থেকে বাড়ি ফিরছিল। তখন কিট্টু তাকে অপহরণ করে নেয় এবং একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখে। যখন আরাধ্যার জ্ঞান ফিরে সে কিট্টুকে বোঝাতে থাকে যেন সে তাকে ছেড়ে দেয়, কিন্তু কিট্টু তখনও বলে যাচ্ছিল সে আরাধ্যাকে অনেক ভালোবাসে এবং সে জানে আরাধ্যাও তাকে ভালোবাসে। তখন আরাধ্যা আবারও বোঝায় যে সে কিট্টুকে ভালোবাসে না। এটা শুনে কিট্টু রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে। এরপর সে বলে আরাধ্যা শুধু তার পরিবারকে ভয় পেয়ে এসব বলছে। যদি সে তাদের থেকে দূরে থাকে তবে বুঝতে পারবে সেও কিট্টুকে ভালোবাসে। ঠিক তখনই আরাধ্যা বাইরে থেকে কারো আওয়াজ শুনে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। এটা দেখে কিট্টু তাকে আরেকবার চড় মারে। আরাধ্যা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কিট্টু লুকিয়ে পড়ে। ঠিক তখনই একজন লোক সেখানে আসে এবং আরাধ্যাকে অচেতন অবস্থায় দেখে তাকে জাগিয়ে তোলে এবং জিজ্ঞাসা করে সে কে। কিন্তু ভাষাগত সমস্যা থাকায় দুজনেই একে অপরকে বুঝতে পারছিল না। আরাধ্যা তখন লোকটির ফোন চায় এবং তার ভাইকে কল দিতে চায়, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় সে কল করতে পারে না। তখন আরাধ্যা পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো পথই সে খুঁজে পায় না। ঠিক তখনই কিট্টু সেই লোকটির সামনে এসে পড়ে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। আরাধ্যা সিদ্ধান্ত নেয় যে সে কিট্টুকে পাথর দিয়ে মারবে, কিন্তু যখন সে মারতে যায় তখন ভুল করে পাথরটি অন্য লোকটির গায়ে লাগে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে কিট্টুর মনে হয় আরাধ্যা তাকে ভালোবাসে বলেই ওই লোকটিকে মারতে গিয়েছিল। এরপর কিট্টু সেই একই পাথর দিয়ে লোকটিকে মেরে ফেলে। এটা দেখে আরাধ্যা প্রচণ্ড শকড হয়ে যায়। তারপর কিট্টু আরাধ্যাকে বলে সে এখন নিশ্চিত যে আরাধ্যা তাকে ভালোবাসে, তাই এখন থেকে তারা দুজন সবসময় একসাথে থাকবে। এত কিছুর পর আরাধ্যা বুঝে যায় কিট্টু আসলে একটা সাইকো, তাই তাকে খুব চালাকির সঙ্গে সামলাতে হবে। সে কিট্টুকে বলে সেও কিট্টুকে ভালোবাসতে শুরু করেছে, তবে যদি তারা সত্যি একে অপরকে ভালোবাসে তাহলে তাদের উচিত পরিবারকে জানানো, তাহলে পরিবারই তাদের বিয়ে দেবে। কিন্তু এটা শুনে কিট্টু রেগে যায় এবং বলে যদি তারা বাড়ি যায় তাহলে তার ভাই আবার তাকে মারবে। তখন আরাধ্যা তাকে আশ্বস্ত করে সে এমন কিছুই হতে দিবে না। তখন কিট্টু রাজি হয়ে যায় তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু সে আরাধ্যাকে বলে আজ তার জন্মদিন, তবে সে যেন তাকে উইশ না করে, কারণ সে আরাধ্যার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছে। তারপরই তারা এখান থেকে যাবে। এটা শুনে আরাধ্যাও রাজি হয়ে যায়। এরপর কিট্টু তাকে একটি নতুন শাড়ি দেয় এবং বলে সে যেন এই শাড়িটি পরে আসে। আরাধ্যা যখন শাড়ি পরে আসে কিট্টু কেক নিয়ে আসে এবং তারা একসাথেই সে কেক কাটে। এরপর কিট্টু তাকে সারপ্রাইজ দেখায়, আর সেটা আর কেউ নয় আরাধ্যার ভাই।
আসলে কিট্টু তার ভাইকে মেরে অজ্ঞান করে রেখেছিল। এটা দেখে আরাধ্যা কান্নায় ভেঙে পড়ে, কারণ ভাইকে ওই অবস্থায় সে সহ্য করতে পারছিল না। এরপর কিট্টু আরাধ্যার ভাইকে নির্যাতন করতে থাকে। এটা দেখে আরাধ্যা আরও বেশি কান্না করতে থাকে। তখন কিট্টু আরাধ্যাকে বলে যদি সে নিজে তার ভাইকে নির্যাতন না করে তাহলে কিট্টু তাকে মেরে ফেলবে। বাধ্য হয়ে আরাধ্যাকে নিজের ভাইকে নির্যাতন করতে হয়। এরপর কিট্টু আবার আরাধ্যাকে বলে সে যেন আবার শাড়ি বদলে আসে। তখন আমরা দেখি আরাধ্যার ভাই তার হাত খুলে ফেলে এবং কিট্টুর উপর আক্রমণ করে। সে আরাধ্যাকে বলে সে যেন এখান থেকে পালিয়ে যায়। তারপর আরাধ্যার ভাই এবং কিট্টুর মধ্যে মারামারি শুরু হয়। এই সংঘর্ষে কিট্টু আরাধ্যার ভাইকে মেরে ফেলে। এদিকে আরাধ্যা পালাতে গিয়েও কোনো রাস্তাই খুঁজে পায় না এবং আবার ফিরে আসে সেই একই জায়গায় যেখানে তার ভাইয়ের মৃতদেহ পড়েছিল। ভাইয়ের এই অবস্থা দেখে আরাধ্যা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই কিট্টু সেখানে আসে এবং বলে সে জানতো আরাধ্যা ফিরে আসবে, কারণ সে তাকে ভালোবাসে। এটা শুনে আরাধ্যা প্রচণ্ড রেগে যায় এবং কিট্টুর উপর হামলা চালায়। কিট্টু তার উপর আক্রমণ করে। তখন এক পর্যায়ে আরাধ্যা নিজের শাড়ি দিয়ে কিট্টুর গলা পেঁচিয়ে ধরে এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এর কিছু সময় পর আমরা দেখি আরাধ্যা এখন হাসপাতালে ভর্তি, তার চিকিৎসা চলছে। তখন সে জানতে পারে যে তার ভাই মারা গেছে। এটা শুনে সে খুব হতাশ হয়ে পড়ে। বাড়ি ফিরে সে তার সব শাড়িগুলো পুড়িয়ে দেয়, কারণ তার মনে হচ্ছিল যদি সে শাড়ি না পরত তাহলে কিট্টু তার প্রতি আকৃষ্ট হতো না। তাই সে রাগে সব শাড়ি জ্বালিয়ে দেয়। এভাবেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই গল্প আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভালোবাসা যদি সম্মান, সীমা আর সম্মতির উপর ভিত্তি না করে গড়ে ওঠে তবে তা প্রেম নয়, তা হয় এক ধরনের অবসেশন যা ধ্বংস ডেকে আনে। কিট্টুর প্রেম ছিল একতরফা, হিংস্র আর নিয়ন্ত্রণ পরায়ণ। সে ভালোবাসার নামে যা করেছিল তাতে ভালোবাসা নয়, ভয়, কষ্ট আর মৃত্যু এসেছে। ভালোবাসা তখনই সুন্দর যখন তাতে থাকে সম্মান, স্বাধীনতা আর পারস্পরিক বোঝাপড়া। না হলে সেই প্রেম একদিন শ্বাসরুদ্ধ করে দেয়। আরাধ্যের চরিত্র আমাদের শেখায় বিপদের আগেই সতর্ক হওয়া। কোনো অপরিচিত ব্যক্তিকে তার ছবি তুলতে দেওয়া উচিত নয়। ফটোশুটের নামে যেন কেউ আপনাকে ফাঁদে ফেলতে না পারে, এই সচেতনতা সবার থাকা উচিত। তো বন্ধুরা, আশা করি এই মুভির গল্প এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। আর যদি তাই হয় প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।